আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় হলো লজিক গেট। তাই প্রথমে আমরা জেনে নেই লজিক গেট কাকে বলে। দেখো, এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে। লজিক গেট হলো বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাদেরকে লজিক সার্কিট বলে। এসব লজিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে। এটি হচ্ছে লজিক গেটের সংজ্ঞা। এখন দেখো, এখানে একটি ছক আছে। ছকের মাধ্যমে বুঝালে তোমাদের বুঝতে সহজ হবে, তাই আমি এই একটি ছক এঁকেছি তোমাদের জন্য। দেখো, লজিক গেট কাকে বলে তা আমরা জেনেছি। এখন দেখো লজিক গেট কত প্রকার। লজিক গেট হলো দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। আজকে আমরা শুধু মৌলিক গেট নিয়ে আলোচনা করব। দেখো, এখানে মৌলিক গেট দেওয়া আছে তিন প্রকার। একটা হলো অ্যান্ড গেট, একটা হলো অর গেট এবং একটি হলো নট গেট। এবং তার নিচে দেখো এর যে প্রতীকগুলো আছে সেগুলো নিচে নিচে দেওয়া আছে। এটি হলো অ্যান্ড গেটের প্রতীক, এটি হলো অর গেটের প্রতীক এবং এটি হলো নট গেটের প্রতীক। তো দেখো, এখানে তোমরা যে ভুলটি করবা সেটি হচ্ছে নট গেটের যে প্রতীকটি আছে সেটি তোমরা ঠিক রাখতে পারবা, কিন্তু অ্যান্ড গেট ও অর গেটের যে প্রতীক দুটি আছে এটি তোমরা মিলিয়ে ফেলবা। এর জন্য সহজ একটা সিস্টেম আছে যেটি তোমাদের শিখিয়ে দিলে কখনোই এই ভুলটি করবা না। সেটি হলো, দেখো অ্যান্ড গেটের যে চিত্রটি আছে সেটি দেখতে একটা ডি এর মতো এবং অ্যান্ড লিখতে শেষেও একটা ডি আছে। তাই তোমরা এই ডি থেকে এই চিত্রটি মনে রাখতে পারো এবং এটি যদি মনে রাখো তাহলে অটোমেটিকলি এটি কী হবে সেটা তোমরা বুঝতেই পারবা। এবং নট গেটের যে চিহ্নটি সেটা তো আশা করি কখনোই ভুলবা না, কারণ এটি একটু আলাদা। এটি দেখলেই চিনতে পারবা নট গেটের একটি ত্রিভুজের মাথায় একটি বৃত্তের মতো, এটি সহজেই চেনা যায়, এটি নট গেট। তো আশা করি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সহজে বলা যায় মৌলিক গেট তিন প্রকার: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এবং এর চিত্রগুলো নিচে দেখো দেওয়া আছে। এবং এই অ্যান্ড গেট সবসময় গুণের কাজ করে এবং এই অর গেট যোগের কাজ করে। এবং নট গেট হলো বিপরীত, অর্থাৎ ইনপুট যখন 1 হবে আউটপুট হবে 0, আবার ইনপুট যখন 0 হবে আউটপুট হবে 1, এরকম কাজ করে বিপরীত। এবং নট গেটে সবসময় ইনপুট থাকে একটি এবং আউটপুটও থাকে একটি, এটি হচ্ছে আউটপুট আর এটি হচ্ছে ইনপুট। এবং অ্যান্ড ও অর গেটের ক্ষেত্রে 2টি, 3টি, 4টি, 5টি ইনপুট হতে পারে, বাট আউটপুট সবগুলোরই একটি। এখানে দেখো আউটপুট একটি, এখানেও একটি, এবং এখানে দেখো 2টি ইনপুট দেওয়া আছে, এখানেও দেওয়া আছে 2টি ইনপুট। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, অ্যান্ড গেট হচ্ছে গুণ এবং অর গেট হচ্ছে যোগ এবং নট গেট হচ্ছে বিপরীত, অর্থাৎ ইনপুটের বিপরীত হয় আউটপুট। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এখন এই গেটগুলো সম্পর্কে আমাদের যা যা অবশ্যই জানতে হবে সেগুলো হলো গেটের প্রতীক, গেটের সমীকরণ, গেটের সত্যক সারণী এবং গেটের অনুরূপ বর্তনী বা বৈদ্যুতিক বর্তনী। এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে দেখো, এখানে প্রথমেই দেওয়া আছে অ্যান্ড গেট, তাই আমরা অ্যান্ড গেট দিয়ে শুরু করব। এখানে দেখো উপরে আমি অ্যান্ড গেট লিখে রেখেছি। এখানে শিখবো আমরা অ্যান্ড গেটের প্রতীক কীরকম হয় দেখতে, অ্যান্ড গেটের সমীকরণ কীরকম, অ্যান্ড গেটের সত্যক সারণী কীরকম এবং অ্যান্ড গেটের অনুরূপ বর্তনী দেখতে কীরকম হয়, এগুলো এখানে আমরা শিখব। তো চলো দেখো, প্রথমে আমরা আসি অ্যান্ড গেটের প্রতীক নিয়ে। অ্যান্ড গেট আমি আগেই বলেছি, অ্যান্ড গেট 2-এর অধিক ইনপুট থাকে এবং আউটপুট হয় সর্বদা একটি। তো দেখো, এখানে 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের প্রতীক দেওয়া আছে এবং এই পাশে দেওয়া আছে 3 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের প্রতীক। তো আশা করি প্রতীকগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তাহলে এখানে নিচে দেওয়া আছে 2 ও 3 চলকের অ্যান্ড গেটের প্রতীক। দেখো, এই পাশে যে বাম পাশে যে ABCগুলো আছে এগুলো হচ্ছে ইনপুট, অর্থাৎ এখানে 3টি ইনপুট আছে এবং আউটপুট হবে
x সমান যেটা আসে অর্থাৎ a ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ আমি আগেই বলেছি অ্যান্ড গেট গুণের কাজ করে। তাহলে দেখো আমরা সমীকরণটি যদি সাজাই তাহলে কীরকম হয়। তাহলে দেখো এই 2 ইনপুট বিশিষ্ট সমীকরণটি হবে ঠিক এরকম, অর্থাৎ এই x সমান a ইন্টু বি, অর্থাৎ এই দেখো ইন্টু দেওয়া আছে একটা, ইন্টু a ইন্টু বি, এটা হচ্ছে 2 ইনপুটের অ্যান্ড গেটের সমীকরণ, এবং 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের সমীকরণ হবে এইটি। তাহলে দেখো এখানে x সমান দেওয়া আছে a ইন্টু বি ইন্টু সি। তাহলে দেখো এই x সমান আমরা a ইন্টু বি ইন্টু সি লিখতে পারি। তাহলে এখানে হবে a ইন্টু বি ইন্টু সি। তো এইগুলো প্রতীক এবং সমীকরণ। এখন দেখব আমরা অ্যান্ড গেটের সত্যক সারণী। তো প্রথমে আমরা শিখব এই 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে দেখো এখানে একটি সত্যক সারণী দেওয়া আছে, অর্থাৎ ট্রুথ টেবিল যেটাকে বলে। তোমরা একটা জিনিস মনে রাখবা, 2 ইনপুটের জন্য সত্যক সারণীতে 4টি রো এবং ইনপুট আউটপুট লেখার জন্য 2টি রো, অর্থাৎ এই 6টি রো লাগবে, এবং 3 ইনপুটের জন্য 8টি রো এবং ইনপুট আউটপুটের লেখার জন্য 2টি রো, অর্থাৎ 10টি রো লাগবে। তোমরা একটা জিনিস মনে রাখবা, সকল সত্যক সারণীর বেলায় 2টি আলাদা রো নিবা যেখানে ইনপুট আউটপুট এবং তার নামগুলো লেখা যায়, এবং নিচে যে রোলগুলো হবে সেগুলো হচ্ছে আউটপুটের জন্য 2 আউটপুটের জন্য 4টি, 3 আউটপুটের জন্য 8টি, এবং 4 আউটপুট যদি হয় তাহলে 16টি। এভাবে ডাবল করে বাড়তে থাকবে রোগুলো। তাহলে দেখো এখানে আমরা এটিকে আমরা 2 ইনপুটের জন্য যে সত্যক সারণীটি আছে দেখি আমরা একটু। তাহলে আমরা কথা ছিল 2 ইনপুটের জন্য 4টি গড় নিব এবং নাম আউটপুট ইনপুট লেখার জন্য 2টি। তাহলে দেখো 1 2 3 3 4 5 6, এই 6টি ঘর নিলাম, এবং আউটপুট ও ইনপুটের জন্য 2টি ঘর, এর জন্য এখানে দেখো একটা ঘর নিলাম, তাহলে দুপাশে 2টি ঘর হলো, এবং ইনপুটের জায়গায় আছে 2টি ঘর, তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা ঘর টেনে দিলাম। তাহলে দেখো আমরা প্রথমে লিখলাম বাম পাশে ইনপুট এবং ডান পাশে আউটপুট। তাহলে আমাদের ইনপুটগুলো কি এ ও বি, তাহলে এই লিখলাম আমরা এ, এরপরে এই বি লিখলাম এই পাশে, এবং আউটপুট সমান আমরা লিখতে পারি এক্স, তাহলে এখানে আমরা এক্স লিখে দিলাম। এরপরে এই পাশে যে 0 0 দেখতে পাচ্ছ, 1 1 দেখতে পাচ্ছ, এটা একটা সাজানোর নিয়ম আছে। তোমরা চাইলে ডান পাশ থেকেও সাজাতে পারো বা বাম পাশ থেকেও সাজাতে পারো, যেভাবে সেই সাজাও। তো আমি সহজে সাজানোর জন্য বলবো তোমরা ডান পাশ থেকে সাজাও, এই পাশ থেকে, অর্থাৎ এই পাশে যাই থাকুক না কেন তোমরা প্রথমে একটা 0 দেবা, পরে একটা 1 দেবা, পরে একটা 0 দেবা, পরে একটা 1 দেবা, এরকম নিচে যতগুলো ঘর থাকবে এইভাবে সাজাবা। এর পরের ঘরে 2টো 0 দেবা, 2টো 1 দেবা, অর্থাৎ এই পাশে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর এ পাশে দেবা 2টা 0 2টা 1, এভাবে সাজিয়ে এরপরে স্বাভাবিকভাবেই গুণ করবা, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা যেভাবে গুণ করে সেভাবে গুণ করে এই পাশে ফলাফলটা নামাবা। তো তোমরা সহজে মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখতে পারো, গুণের বেলায় যে কোনো একটা রাশির মান যদি 0 হয় তাহলে ফলাফল হবে 0, অন্যথায় হবে 1। তাহলে দেখো এখানে 2টা রাশির মান বা 2টা চলকের মান হচ্ছে 0, তার মানে এখানেও 0 হবে। এরপর এখানে একটা 0 আছে, এখানেও একটা 1 আছে, গুণ করলে 0ই হয়। এরপরে এখানে 1 আছে, এখানে 0 আছে, গুণ করলে 0ই হয়। শুধুমাত্র এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 এর সাথে 1 বুলিয়ান অ্যালজেব্রা যদি গুণ করি তাহলে 1 হয়, তাহলে এখানেই 1 হবে, বাকিগুলো 0। এবং এই 1 মানে বিদ্যুৎ উপস্থিত, এবং বাকিগুলো যা আছে 0 বিদ্যুৎ অনুপস্থিত, অর্থাৎ এই অবস্থায় শুধুমাত্র বৈদ্যুতিক বা ফ্যান বা যা বলো সেটি অন হবে বা চলবে। বাকি যে অবস্থা আছে যে এই অবস্থাতে কোনো ক্রমেই বৈদ্যুতিক বাল্ব, ফ্যান বা সংযোগাদি কিছুই অন হবে না বা চলবে না। তাহলে এই হলো 2 ইনপুটের একটি সত্যক সারণী। এবারে আমরা দেখব 3 ইনপুটের একটি সত্যক সারণী। তাহলে দেখো এই পাশে আরেকটি সত্যক সারণী দেওয়া আছে, এটি হচ্ছে 3 ইনপুটের সত্যক সারণী। তো
আমি আগেই বলেছি 3 ইনপুটের জন্য 8টি রো এবং ইনপুট আউটপুটের জন্য 2টি রো, অর্থাৎ এই মোট 10টি। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এবং ইনপুট আউটপুটের জন্য 2টি কলাম। তাহলে এখানে একটা টেনে দিলাম, রেখা টেনে দিলাম, তাহলে হলো 2টি কলাম 1 2 এবং ইনপুটে আছে হচ্ছে 3টি। তাহলে এই ইনপুট এইখানে লিখে নিলাম এবং আউটপুট লিখে নিলাম এইখানে। এরপরে দেখো ইনপুটে আছে কি 3টি, তাহলে আমরা 3টি নিয়ে নিই। তাহলে এই একটা নিলাম এবং এই আরেকটা নিলাম, তাহলে হলো 3টি। এখন এই ইনপুট আছে এ বি সি, তাহলে যথাক্রমে আমরা এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম। এরপরে যেই কথা সেই কাজ, আমরা হাতের ডান সাইড থেকে বসাই। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। এরপরে 4টা 0 অর্থাৎ ডাবল ডাবল এবং 4টা 1। এরপরে এই পাশে যদি আরও একটা ঘর থাকতো তাহলে 8টা 0 8টা 1 বসতো। ঠিক এই পাশে ইনপুটগুলো বসানোর ক্ষেত্রে সবগুলো সত্যক সারণীর ক্ষেত্রে একই নিয়ম, এর বহির্ভূত কোনো নিয়ম নেই। এই নিয়মেই তোমরা বসিয়ে যাবা। এবং আউটপুটের জন্য আমি একটা জিনিস বলেছিলাম সহজেই, ইনপুটে যে কোনো একটা রাশি মান যদি 0 হয় তাহলে ফলাফল 0 এবং ইনপুটের রাশি সবগুলো মান যদি 1 হয় তাহলে 1 হবে। তাহলে দেখো এখানে সবগুলো 0, তার মানে ফলাফল 0 হবে। এখানে আছে 2টা 0 একটা 1, তার মানে 0 হবে। তোমরা বুলিয়ান অ্যালজেব্রা যে গুণ করেছো ওই নিয়মেই সবগুলো। তাহলে দেখো আমরা এখানে একটা না একটা ইনপুটে 0 আছে, দেখো এখানে আছে 0, এখানে এই দুইটা আছে, এখানে এইটা আছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত সবগুলোই হবে 0। শুধুমাত্র নিচে দেখো এখানে একটা 1 আছে, এখানেও একটা 1 আছে, এখানেও একটা 1 আছে, তার মানে শুধু এই নিচের ঘরটিতে 1 হবে। তাহলে এখানে বলেছিলাম আমরা এই 1 যখন থাকবে অর্থাৎ বিদ্যুৎ উপস্থিত, তাহলে এখানেও এই লাস্ট যে অপশন সেটি হচ্ছে বিদ্যুৎ উপস্থিত অর্থাৎ 1 আছে। এই অবস্থাতেই, শুধুমাত্র এই অবস্থাতেই বৈদ্যুতিক বাল্ব জ্বলবে, অন্যথায় এই উপরে কোনো অবস্থাতেই জ্বলবে না, কারণ বিদ্যুৎ অনুপস্থিত। 0 থাকলে বিদ্যুৎ অনুপস্থিত এবং 1 থাকলে বিদ্যুৎ উপস্থিত। তো এই গেল আমাদের 2 ও 3 চলকের অ্যান্ড গেটের সত্যক সারণী। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব অ্যান্ড গেটের অনুরূপ বর্তনী বা বৈদ্যুতিক বর্তনী। দেখো আমরা এই 2 চলক বিশিষ্ট অ্যান্ড গেটের বৈদ্যুতিক বর্তনী অঙ্কন করি এবং 3 অ্যান্ড গেটের বৈদ্যুতিক বর্তনী ঠিক একই রকম, শুধুমাত্র এখানে এই যে 2টি ইনপুট আছে, এই 2টি ইনপুট মানে বৈদ্যুতিক বর্তনী যখন অঙ্কন করব তখন এই 2টি মানে সুইচ এবং এখানে 3টি মানে 3টি সুইচ, শুধুমাত্র এইটু চেঞ্জ হবে, আর কিছুই না। 2 ইনপুটে এবং 3 ইনপুটের বৈদ্যুতিক বর্তনী একই রকম। তাহলে আমরা দেখাই 2 ইনপুটের একটি বৈদ্যুতিক বর্তনী। এখানে দেখো একটি বর্তনী অঙ্কন করা হয়েছে। এই যে দেখো এ এবং বি এই দুটি হচ্ছে সুইচ, এবং এখানে দেখো পজিটিভ এবং এটা নেগেটিভ, আর এটা হচ্ছে 5 ভোল্টের একটা ব্যাটারি, এবং এটি হচ্ছে একটি ল্যাম্প অর্থাৎ বাতি। এটি বিদ্যুৎ সংযোগ দিলে জ্বলবে, অন্যথায় জ্বলবে না। তাহলে দেখো এটি কিভাবে কাজ করে আমরা একটু দেখি। এই অবস্থাতেই কখনোই এই বৈদ্যুতিক বাল্বটি জ্বলবে না, শুধুমাত্র নিচে যে 1 আছে এই অবস্থাতেই বাল্বটি জ্বলে উঠবে। তাহলে দেখো কিভাবে জ্বলে উঠবে। আমি তোমাদের প্রথমে বলেছিলাম 1 মানে বিদ্যুৎ উপস্থিত আর 0 মানে বিদ্যুৎ অনুপস্থিত। এখানে দেখো বিদ্যুৎ এই পজিটিভটা এইভাবে গিয়ে এদিক থেকে দিকে আসে, অর্থাৎ নেগেটিভের দিকে আসে। যখন আসে কোনো বাধা থাকে না তখন এই বৈদ্যুতিক বাল্ব চলে। তাহলে দেখো এখানে 2টি বাধা অর্থাৎ 2টি সুইচ আছে। তো এটি কিভাবে কাজ করে দেখো, এখানে 0 আছে, এখানেও 0 আছে। তাহলে এই বৈদ্যুতিক পজিটিভ লাইনটি এখানে গিয়ে এখানে আসে, এখানে আসার পর দেখো এখানে কিন্তু সংযোগ নেই, তার মানে 0। এরপরে এখানে দেখো এখানেও 0, তাহলে এই অবস্থাতে এই 0 এই 0, তাহলে এ সুইচ যখন 0 থাকে, বি সুইচ যখন 0 থাকে, তখন এগুলো কি থাকে, সংযোগ বিচ্ছিন্ন আকারে থাকে। আর যখন সংযোগ বিচ্ছিন্ন থাকে তখন তো এই বাল্বটি জ্বলার কোনো প্রশ্নই আসে না,
তার মানে দেখো এখানে 0, অর্থাৎ বাল্বটি জ্বলবে না এই অবস্থাতে। এরপরে দ্বিতীয় অবস্থান যদি দেখি, দেখো ইনপুট এ আছে 0, তার মানে এটি হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন, এবং বি আছে 1, তার মানে এখানে সংযোগ দেওয়া। তাহলে আমি এইখানে সংযোগ দিয়ে দিলাম। দেখো এই অবস্থাতে কি বাল্বটি জ্বলবে? না, বাল্বটি জ্বলবে না। কেন জ্বলবে না? দেখো এখান থেকে পজিটিভ লাইনটি এসে এখান থেকে এসে এইখানে কিন্তু আসতে পারে না, কারণ এখানে বিচ্ছিন্ন। এখানে না আসতে পারলে কীভাবে এখান থেকে এখানে যাবে? তো অবশ্যই এই অবস্থাতেও বাল্বটি জ্বলবে না, তার মানে এখানে দেখো ফলাফল 0। এরপর যে 3 নম্বর যে অবস্থানটি আছে সেটি আছে, দেখো এতে বিদ্যুৎ উপস্থিত এবং বিতে অনুপস্থিত। তাহলে দেখো এখান থেকে এখানে আসার পরে আমি এতে দেখো বিদ্যুৎ উপস্থিত আছে, তাহলে আমি এইখানে সংযোগ দিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে এখানে এসে এখান থেকে এখানে এসে এখানে এই পর্যন্ত আসবে বিদ্যুৎ, কিন্তু বিতে দেখো বিদ্যুৎ অনুপস্থিত, অর্থাৎ 0। তাহলে এখানে আমি সংযোগ দিতে পারতেছি না। সংযোগ যখন দিতে পারবো না তখন এদিকে আর বিদ্যুৎ আসবে না, যার ফলে বাল্বটিও জ্বলবে না। তাহলে দেখো এই অবস্থায় আছে 0, তার মানে বাল্ব জ্বলবে না। এরপরে আমি যদি লাস্ট যে অপশন আছে সেটির দিকে তাকাই, তাহলে দেখো বিদ্যুৎ উপস্থিত, অর্থাৎ এখানে সংযোগ দেওয়া আছে। বিতেও বিদ্যুৎ উপস্থিত, তাহলে এখানেও সংযোগ দেওয়া আছে। তাহলে দেখো এখানে ফলাফল 1, তার মানে কি বাল্বটি জ্বলবে। এখন দেখো তাহলে এই পজিটিভ লাইনটি এখান থেকে এখানে আসতে পারছে, এখান থেকে আবার এখানেও আসতে পারছে, এখান থেকে আবার বাল্বের মধ্যে দিয়ে আবার নেগেটিভ লাইনে গিয়েছে, যার ফলে কি হবে? বাল্বটি জ্বলে উঠবে। তো এখানে যদি আমি 3 ইনপুটে যদি একটি অনুরূপ বর্তনী অঙ্কন করি, তাহলে মাত্র এইরকম একটা সুইচ এখানেও হবে বা এখানেও বসাতে পারো। শুধুমাত্র এইটুকুই পার্থক্য, আর কিছুই না। এবং শুধুমাত্র এই অবস্থাতেই বাল্বটি জ্বলবে, অন্যথায় যে অবস্থানে আছে কখনোই এই বাল্বটি জ্বলবে না। এই যে এখানে এই অবস্থাতে কখনোই বাল্বটি জ্বলবে না। শুধুমাত্র 3টি সুইচে যখন অন থাকবে, এই যে 3টি সুইচে যখন অন থাকবে, শুধুমাত্র তখনই এই বাল্বটি জ্বলবে। তো এই ছিল আজকে অ্যান্ড গেটের প্রতীক, সমীকরণ, সত্যক সারণী এবং অনুরূপ বর্তনী। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে আমরা দেখব অর গেট। এখানে দেখো এই একটি অর গেট, এবং অর গেটের 2টি প্রতীক দেওয়া আছে। অর গেটের প্রতীকটা তোমরা একটু দেখো কীরকম। এইভাবে পাখির ঠোঁটের মতো বলা যায় না, আসলে কীরকম, আচ্ছা তোমরা একটু মনে রাখবা অর গেটের প্রতীকটা কীরকম। তাহলে এটা হচ্ছে 2 ইনপুটের একটি প্রতীক, এটা হচ্ছে 3 ইনপুটের একটি অর গেটের প্রতীক। তো এইগুলো প্রতীক আশা করি বুঝতে অসুবিধা হবে না। এবং অর গেট কী করে? যোগ করে। তাহলে সমীকরণটি হবে কি? x সমান a প্লাস b। তাহলে এটি হচ্ছে 2 ইনপুটের একটি সমীকরণ, এবং 3 ইনপুটের যে সমীকরণটি হয় x সমান a প্লাস b প্লাস c। তাহলে এই হচ্ছে এখানে হবে সমান a প্লাস b প্লাস c। তো আমি আগেই বলেছিলাম অর গেট কী করে? যোগের কাজ করে। এই যে দেখো যোগ, এখানে দেওয়া আছে যোগ। তাহলে এই গেল প্রতীক ও সমীকরণ। এবারে দেখব অর গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তো এপাশে দেখো 2 ইনপুটের একটি সত্যক সারণী দেওয়া আছে। তো ঠিক আগের মতনই 2 ইনপুটের জন্য যদি হয় তাহলে 4টি রো প্লাস 2টি আউটপুট ইনপুট লেখার জন্য 2টি ঘর, অর্থাৎ এই 6টি ঘর। এবং 3 ইনপুটের জন্য যদি হয় তাহলে 8টি ঘর প্লাস 2টি ইনপুট আউটপুট লেখার জন্য 2টি ঘর, এই মোট 10টি রো। এবং তোমাদের পরীক্ষায় 2 ইনপুটে এবং 3 ইনপুটেই বেশি আসে, তাই আমি এই দুটিই দেখাচ্ছি। এবং 4 ইনপুটের জন্য ঠিক সেম। তাহলে 4 ইনপুটের জন্য 16টি এবং 2টি হচ্ছে ইনপুট আউটপুট লেখার জন্য, অর্থাৎ 18টি রো লাগবে। এবং কলাম যেটি লাগবে সেটি হচ্ছে, দেখো ইনপুট আউটপুটের জন্য 2টি কলাম অবশ্যই। তাহলে দেখো এখান থেকে আমি একটা রেখা টেনে দিলাম, তাহলে এই পাশে হলো কি? 2টি কলাম, একটি। তাহলে এখানে আমি ইনপুট লিখলাম এবং এ পাশে আমি আউটপুট লিখলাম। এরপর এখন দেখো ইনপুটের ঘরে 2টি আবার কলাম লাগবে। তাহলে দেখো এই ইনপুটের নিচ থেকে আমি আরেকটা রেখা টেনে দিলাম, তাহলে হয়ে গেল কি? 2টি রো। তাহলে এখন দেখো প্রথমে আমি এ ইনপুট দিলাম এবং বি ইনপুট দিলাম, এবং আউটপুট সমান ফলাফল এক্স লিখলাম, আউটপুট সমান এক্স। তাহলে এই হলো 2টি। এবং 2 ইনপুটের জন্য যে 4টি রো সেটি হচ্ছে 1 2 3 4, এই যে 4টি নিলাম। এখন এই সংখ্যাগুলো বসানোর, ইনপুটগুলো বসানোর যে নিয়ম সবগুলো একই থাকবে, অর্থাৎ প্রথমে একটি 1, পরে
প্রথমে একটি 0, পরে একটি 1, পরে আবার একটি 0, পরে একটা 1, ঠিক এভাবেই সাজিয়ে যাওয়া নিচে। এরপরে হবে দুটি 0, দুটি 1। আশা করি তোমরা বুঝতে পারছো এটি কীভাবে সাজাতে হয়। এরপরে যোগের বেলায় তোমরা একটা জিনিস মনে রাখবা, ইনপুটের যে কোনো একটি রাশির মান যদি 1 হয় তাহলে ফলাফল হবে 1, অন্যথায় 0। অর্থাৎ যদি দুইটার মান 0 থাকে ঠিক তখনই হবে 0, আর বাকি সবগুলো অবস্থানে অর্থাৎ যে কোনো একটি রাশির মান 1 থাকলেই ফলাফল হবে 1। তাহলে দেখো এখানে একটি 1 আছে, তার মানে এখানে 1, এখানে আছে একটি 1, তাহলে এখানে ফলাফল হবে 1, অর্থাৎ যোগ করলে যেটা হয়। এবং এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা আছে 1, এখানে একটা আছে, তাহলে এখানে কত হবে? তাহলে দেখো বুলিয়ান অ্যালজেব্রা যেভাবে আমরা যোগ করেছি, অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে 1ই হয়, 1 এর সাথে 1 যোগ করলে 2 হয় না। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, 1 এর সাথে 1 যোগ করলে 1 হয়, তাহলে এখানে দেখো 1। তাহলে দেখো আমি কি বলেছিলাম, 1 মানে বিদ্যুৎ উপস্থিত যেখানে বাল্ব জ্বলবে, আর 0 মানে বিদ্যুৎ অনুপস্থিত জ্বলবে না। তাহলে এই 3 অবস্থাতেই বৈদ্যুতিক বাল্বগুলো জ্বলবে, শুধুমাত্র এই অবস্থানে বাল্বগুলো জ্বলবে না। এটা হচ্ছে 2 ইনপুটের একটি সত্যক সারণী। এবার দেখব 3 ইনপুটের একটি সত্যক সারণী। তাহলে দেখো ঠিক সেম একইভাবে এই ইনপুট নিলাম, এই নিলাম আউটপুট। এবারে ইনপুটের যে সংখ্যাগুলো 3টি ইনপুট সেগুলো A, B, C বসিয়ে দিলাম এবং আউটপুট হিসেবে X কে নিলাম। তো এরপরে এই যে 8টি রো নিলাম, রো নেওয়ার পরে যেহেতু 3টি ইনপুট, তাহলে এই A, B, C 3টি কলাম নিলাম এবং আউটপুটের একটির জন্য কলাম, এই 4টি কলাম। তাহলে দেখো সংখ্যাগুলো বসানোর ক্ষেত্রে আমরা এই পাশ থেকেই বসাই, ডান পাশ থেকে। তো একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা, এরপরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, এরপরে 4টা 0, 4টা 1। অর্থাৎ তোমরা যদি এই পাশ থেকে সাজাও তাহলে যেগুলো রো আছে তার অর্ধেক 0, তার অর্ধেক কলাম। এরপরে যে কয়টা রোতে 0 বসেছে তার অর্ধেক, অর্থাৎ 4টার অর্ধেক, এরপরে 2টার অর্ধেক, এভাবে যেভাবে সাজাও কোনো সমস্যা নেই। তবে আমি সহজে মনে রাখার জন্য আমি হাতের ডান সাইড থেকে বসাই, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এরপরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, এরপরে 4টা 0, 4টা 1, সহজ। এরপরে ফলাফল হিসেবে দেখো আমি বলেছিলাম যে কোনো একটি রাশির মান যদি 1 হয় তাহলে ফলাফল 1। তাহলে দেখো যোগ করে এখানে একটি রাশির মান 1 আছে, তার মানে এখানে আউটপুট 1 হবে। এখানে দেখো এখানে একটি 1 আছে, তাহলে এখানে 1 হবে। এখানে দেখো 2টি 1 আছে, তার মানে 1 আর 1 বুলিয়ান অ্যালজেব্রায় 1 আর 1 একই হয়। তাহলে এখানে দেখো একটা 1 আছে, এখানে 1, এখানে আছে 2টা 1, তো বুলিয়ান অ্যালজেব্রায় 2টা 1 সমান একটা 1, এখানে 2টা 1 আছে, এখানে 3টা 1 আছে। দেখো বুলিয়ান অ্যালজেব্রায় যে কয়টা 1ই থাকুক না কারণ শুধুমাত্র একটা 1ই হবে, অর্থাৎ ফলাফল 1ই হবে। তাহলে দেখো বাইনারিতে 1 এবং 0 ছাড়া আর কোনো কিছুই আমরা গ্রহণ করতে পারবো না। তাই দেখো এইখানে সব একটা বাদে আর বাকিগুলো 1 আছে, অর্থাৎ এই অবস্থাতে বাল্বগুলো জ্বলবে, শুধুমাত্র এই উপরের অবস্থায় বাল্বগুলো জ্বলবে না। তো এইগুলো সত্যক সারণী, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব বৈদ্যুতিক বর্তনী বা অনুরূপ বর্তনী। তাহলে দেখো এখানে বর্তনীটা কীরকম হয়। এই হচ্ছে একটা OR গেটের অনুরূপ বর্তনী। তাহলে আমরা দেখব 2 ইনপুটের একটি বর্তনী। তো যেটা বলছিলাম 2 ইনপুটে, অর্থাৎ এই ইনপুটগুলো মানে সুইচ, এবং 3 ইনপুটে যদি অঙ্কন করতাম তাহলে এই 3টা সুইচ হতো। এখানে দেখো 2টা সুইচ দেওয়া আছে, তার মানে আমাদের এখানে এই 2 সুইচে অর্থাৎ 2 ইনপুট নিয়ে কাজ করতে হবে। তো এখানে আগের মতনই দেখো এখানে পজিটিভ লাইন দেওয়া আছে, 5 ভোল্টের একটা ব্যাটারি আছে, মাইনাস আছে, এই 2টি সুইচ আছে, এখানে একটি বাল্ব আছে। তো এখন দেখো এখানে কোন অবস্থাতে বাল্বটি জ্বলবে, শুধুমাত্র এই উপরের অবস্থানে বাল্ব জ্বলবে না, বাকিগুলো অবস্থানে বাল্ব জ্বলবে। তাহলে দেখো এই উপরের অবস্থানটা কীভাবে জ্বলবে না, তাহলে A ও B আছে 0, অর্থাৎ বিদ্যুৎ অনুপস্থিত। তাহলে এখানে দেখো সংযোগ নেই, এখানে সংযোগ নেই, তার মানে কোনো অবস্থা এখানে সংযোগ না থাকলে তো অবশ্যই বাল্ব জ্বলবে না, অর্থাৎ এই সুইচগুলো অফ আছে এই মুহূর্তে, তাহলে বাল্ব জ্বলবে না। এরপরে দ্বিতীয় যে অপশনটি আছে সেটি আছে A যে সুইচটি আছে সেটি হচ্ছে অফ এবং B যে সুইচটি আছে সেটি অন। তাহলে B সুইচটি আমি অন করে দিই, এই অন করে দিলাম। এখন দেখো বিদ্যুৎ কী করবে, পজিটিভ লাইন এখান দিয়ে এখানে এসে এখান থেকে এই সংযোগ নিয়ে এইখান থেকে এইখানে এসে এদিক দিয়ে এদিকে চলে যাবে।
ফলে কী হবে, বাল্বটি জ্বলবে। তাহলে দেখো এই বি যখন সংযোগ দেওয়া আছে, বি সুইচটি যখন সংযোগ দিলাম তখনই বাল্ব জ্বলবে। এবং নিচে যে 3 নম্বর যেটি আছে সেটি দেখো, এই সুইচটি অন করা, তাহলে দেখো এই সুইচটি যখন অন করব, এই সুইচ আমি অন করে দিলাম, তাহলে দেখো বিদ্যুৎ এখন আবার কী করবে, এখান থেকে এসে এখান থেকে এসে এখান থেকে এই, তাহলে বাল্ব জ্বলবে। এবং 3 নম্বর যে অপশন 4/4 যেটা, সেটা হচ্ছে দেখো সেটি হচ্ছে সুইচ দুটি অন আছে, অর্থাৎ এটিও অন এটিও অন। তাহলে আমরা দুইটি সুইচ অন করে দিলাম। এখন দেখো বিদ্যুৎ কিন্তু এই দুইটা সুইচের অন মধ্যেই দিয়েই যাবে। তাহলে এটার মধ্যে দিয়ে আসবে, এটার মধ্যেও দিয়ে আসবে, আসার পরে কি করবে, বাল্বের মধ্যেই যাবে। তার মানে কি, বাল্বটি জ্বলবে। তো এই হলো অর গেটের অনুরূপ বর্তনী। এখানে যদি আমি 3 ইনপুটে নিয়ে কাজ করতাম, তাহলে এইখান থেকে, মাঝখান থেকে বা উপর থেকে বা নিচ থেকে যে কোনো এক জায়গা থেকে তোমরা আরেকটা সুইচ বসিয়ে দিতে পারতাম। তাহলে আমি যদি 3 ইনপুটে করি তাহলে কীরকম হবে দেখো, এইটা হতো সি। এখন দেখো এই যে অবস্থানগুলো, শুধুমাত্র এই অবস্থানে, এই 3 ইনপুটের জন্য শুধুমাত্র এই 1 নম্বর অবস্থান, অর্থাৎ 3টা সুইচে যখন অফ থাকবে, এটাও যখন অফ থাকবে, এটাও যখন অফ থাকবে, এটাও যখন অফ থাকবে, শুধুমাত্র তখনই এই বাল্বটি জ্বলবে না। অন্যথায় যে অপশন আছে দেখো, একটা না একটা সুইচ অন আছে, হয় সি আছে, নয় বি আছে, নয় দুটো আই আছে, নয় এ আছে, যে কোনো একটি সুইচ অন থাকলেই কী হবে, বাল্বটি জ্বলবে। তাহলে এটা হচ্ছে 3 ইনপুটের একটি অনুরূপ বর্তনী। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব নট গেটের যে চিহ্ন, সত্যক সারণী এবং অনুরূপ বর্তনী, এবং এর সমীকরণটা কীরকম হয়। দেখো এখানে একটা মজার বিষয় আছে, আগেরগুলো আমরা দেখেছি এখানে যখনই সুইচ দিই তখনই বাল্বগুলো জ্বলে, কিন্তু এইবার আমরা দেখব যখন আমরা সুইচ দেব তখনই বাল্বগুলো বন্ধ হবে। তাহলে বিষয়টা কেমন না, আগের বার আমরা সুইচ দিয়েছি এবং সচরাচর আমরা জানি সুইচ দিলেই বৈদ্যুতিক বাল্ব ফ্যানগুলো জ্বলে। তাহলে এবার যদি সুইচ দিলেও বন্ধ হয় তাহলে কীরকম হয় দেখি একটু। তাহলে দেখো নট গেটের যে চিহ্নটা সেটা তোমরা আগে দেখেছো, একটা ত্রিভুজের মতো সামনে একটা বৃত্ত। তাহলে এখানে ইনপুট হয় একটা, আউটপুট হয় একটা। তোমরা একটা জিনিস মনে রাখবা, নট গেটে সবসময় ইনপুট একটাই হয় এবং আউটপুটও হয় একটা। এবং নট গেটে যে যদি ইনপুট এ হয় তাহলে এক্স সমান এ বার হয়, অর্থাৎ আমরা বুলিয়ান অ্যালজেব্রা আগে বলেছি এ বার সমান বিপরীত, অর্থাৎ এর মান যা হয় তার বিপরীত হয় এ বার দিলে। এখানে যখনই ইনপুট হিসেবে 1 দেব তখন ফলাফল আসবে 0, আবার যখন ইনপুট হিসেবে 0 দেব তখন ফলাফল আসবে 1। এইগুলো নট গেটের মৌলিক চিহ্ন এবং সমীকরণ হচ্ছে এ বার। এটি হচ্ছে নট গেটের মৌলিক চিহ্ন এবং সমীকরণ। এরপর দেখো নট গেটের যে শতক সারণী বা ট্রুথ টেবিল। দেখো যেহেতু নট গেটের সবসময় ইনপুট হয় একটি, তাহলে একটি ইনপুটের জন্য 2টি রো এবং 2টি আউটপুট ইনপুট লেখার জন্য 2টি রো, অর্থাৎ 4টি রো, এবং কলাম হবে 2টি। তাহলে দেখো এখানে একটা ইনপুটের ঘর নিলাম এবং একটা আউটপুটের ঘর নিলাম এবং নিচে লিখলাম এ, আর এটা হচ্ছে ইনপুট, এবং বার হিসেবে লিখলাম এখানে এ বার দিলাম, বা এখানে এক্সও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে এক্সও লেখা যেতে পারে, কারণ আউটপুট হিসেবে আমরা এক্সই ধরে নিয়ে গেছি এবং যেহেতু সমীকরণটা ছোট আসছে তাই এখানে এ বারও লিখছি, কোনো সমস্যা নেই, তোমরা যেটাই লেখো। তাহলে দেখো এটা সাধারণ নিয়ম হচ্ছে ওই আগের নিয়মেই, প্রথমে একটা 0 তারপর একটা 1। তাহলে দেখো আর কোনো যেহেতু কলাম বারও নেই তাই আমরা এই পর্যন্ত সমাপ্ত করলাম, অর্থাৎ একটা 1 অর্থাৎ একটা 0 একটা 1। তাহলে এই হলো ইনপুট দেওয়া শেষ। এরপরে দেখো ফলাফল কি আসবে, যেটা বলছিলাম ইনপুট যেটা আসবে আউটপুট তার বিপরীত, অর্থাৎ ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1 এবং ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0। এই হলো শতক সারণী। এরপরে দেখব বৈদ্যুতিক বর্তনী বা অনুরূপ বর্তনী। যেটা বলছিলাম আগেরগুলো ছিল সুইচ দিলে জ্বলতো, এখন দেখব সুইচ দিলে বন্ধ হয়। তাহলে সেটা কীরকম দেখো, এই হচ্ছে একটা নট গেটের অনুরূপ বর্তনী দেওয়া আছে। তাহলে এখানে দেখো এই 5 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে, পজিটিভ লাইনটি এখানে গিয়ে এখান থেকে এখানে এসে এই বাল্বের মধ্যে দিয়ে এখানে জ্বলে। এখানে দেখো এখানে একটা রোদ দেওয়া আছে, এটার নাম রোদ, আর এখানে এই যে এ নামে একটা সুইচ, আর এটা হচ্ছে বাল্ব। তাহলে দেখো
শুধুমাত্র এই অবস্থানে অর্থাৎ যখন এইখানে সংযোগ দিব না, অর্থাৎ এ ইনপুট দেখো সংযোগ দেয়নি, 0 আছে, ঠিক তখনই এই বাল্বটি জ্বলবে। অর্থাৎ এখানে দেখো 1 আছে, 1 মানে কি বিদ্যুৎ জ্বলবে। আউটপুটে যদি 1 থাকে তাহলে কি বাল্বটি জ্বলবে। তাহলে দেখো এই ইনপুট প্রথমে যখন আমরা এখানে সংযোগ দিলাম না, তখন কিন্তু এই বিদ্যুৎ এখান থেকে আসে, এখান থেকে বাল্বের মধ্যে দিয়ে প্রবেশ করে এখানে আসবে। তার ফলে কি তোমাদের হচ্ছে বাল্বটি জ্বলবে। যখন আমরা এই দ্বিতীয় নম্বরে অর্থাৎ ইনপুট 1 নেই, তাহলে দেখো এখানে আমি সংযোগ দিয়ে দিই। সংযোগ দেওয়ার ফলে কি হবে, এই বৈদ্যুতিক লাইন এখান থেকে এসে এখানে যাবে, অর্থাৎ বাল্বের মধ্যে না গিয়ে সুইচের মধ্যে থেকে এখানে এসে নেগেটিভের মধ্যে সংযোগ দিবে, যার ফলে একটা দুর্ঘটনা হবে। যাতে দুর্ঘটনা না হয় তার জন্য এখানে রোধ দেওয়া আছে। তো দেখো এটি হচ্ছে নট গেটের অনুরূপ বর্তনী। সেটা হচ্ছে সুইচ দিলে বন্ধ হবে এবং সুইচ না দিলে বাল্বটি জ্বলবে। তো এটাই ছিল নট গেটের অনুরূপ বর্তনী। আশা করি আমার ক্লাসটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তো এইগুলো মৌলিক গেট। পরবর্তী ক্লাস শিখাবো আমরা যৌগিক গেট কাকে বলে। এবং আমার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী ক্লাসটি সবার আগে তুমি পেতে পারো। এবং সকলের সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।